আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমার জীবনের এবার উদ্দেশ্যের প্রাথমিকটা জেনেছো, তবে চূড়ান্তটা জেনে নাও। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআন বলতেই থাকবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা উত্তম জাতি, আমি রব্বুল তোমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছি। কেন উত্তম বানালাম? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তুমি বলো সব সময় বলো পার্সোনাল পার্সোনাল, আমার ব্যক্তিগত ব্যক্তিগত। আল্লাহ বলছেন মুসলমানের ব্যক্তিগত জীবন অল্প একটু, মুসলমানের পুরা জীবনটাই অপরের জন্য উৎসর্গিত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তুমি উত্তম, কেননা আমি তোমাকে মানুষের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন দায়িত্বটা কি? জানা কথা কিন্তু বার্তা গভীর। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তোমার শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে চাও, তোমার দায়িত্ব হচ্ছে প্রাথমিকভাবে দুইটা, তুমি সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাবে। কিন্তু পৃথিবীর বাস্তবতা ভালো করে খেয়াল করেন, নিজে বাঁচলে বাপের নাম। বরিশালে বলে ভাই, ইসলামে এইটা চূড়ান্ত একটা মিথ্যা কথা। ইসলামে এই কথার সাথে দূরতম সম্পর্ক নাই। ইসলাম বলতেছে নিজে বাঁচলে বাপের নামই হতে পারে না। আল্লাহ বলছেন আর তোমার শ্রেষ্ঠত্বটাই দেওয়া হয়েছে অপরকে বাঁচালে, অপরকে আল্লাহর দিকে আনলে, অন্যায় দিকে ফিরালে তবেই তুমি শ্রেষ্ঠ, নচেত তোমার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা নাই। কিন্তু এখনকার সমাজে আমরা দেখতে পাই সব কাজের কিছু আদেশ করলেও অন্যায় থেকে ফিরানোর মেন্টালিটি আমাদের না। ওরা গন্ডগোল করতেছে ভাই, ওরা আমার পাড়ারও না, ওরা আমার আত্মীয় স্বজন না ভাই, ওরা ফাটাফাটি করুক ভাই, আমি ঝুট ঝামেলার মধ্যে নাই। উনি ফাটাফাটি করতে দেয় আর মনে করে আমি বিরাট ভালো মুসলমান। আপনি মুসলমানের মোহ বোঝেন নাই এখনো, ঠিক না? বলবেন হুজুর একটা হাদিস শুনছিলাম, আমিও আপনাদের কাছে বলি, দেখেন তো হাদিসটা আপনারা জানেন কিনা। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো অন্যায় দেখে, আল্লাহ নবী বলছেন ফালিয়াতাগায়্যারু, তুমি সেটা পরিবর্তন করবে 1 নম্বর বিয়াদি শক্তি দ্বারা। এরপরে যদি তুমি না পারো তাহলে তোমার জবান দ্বারা, ইল্লাম ইয়াস্তাতি, যদি এটাতেও সক্ষম না হও আল্লাহ নবী বলছেন তাহলে অন্তরের ঘৃণা দ্বারা। যালিকা দাফুল ঈমান, এরপরে আর ঈমানের কোনো স্তর নাই। তাহলে 1 নম্বর বলতে হবে, প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের নবীর ভাষায় আমাদেরকে 1 নম্বর প্রতিরোধের স্তর কি দ্বারা? আচ্ছা বুঝলাম না, আপনারা কথা বলতেছেন না কেন? কি দ্বারা? পেছনে যারা আমার সাথে আছেন, ওই যে পেছনে কোন দিক তাকায় আছেন আপনারা? কি দ্বারা? ক্ষমতা দ্বারা। 2 নম্বরটা কি দ্বারা? মুখ দ্বারা। 3 নম্বরটা, এবার চলেন আমাদের আমলগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। যদি কোনো গন্ডগোল হয়, ফাসাদ হয়, আপনি দেখছেন অন্যায় হয়, আপনি চিন্তা করছেন ঝুট ঝামেলার মধ্যে আমার জড়ানোর দরকার নাই বাবা, আমি মন থেকে এই জিনিসটা অপছন্দ করে, আপনি মনে করছেন আমার ঈমানের স্তর হয়ে গেছে। আপনি আপনার ঈমানের স্তরের মাত্রাটা, দায়িত্বটা, জীবনের উদ্দেশ্যটা এখন পর্যন্ত আপনি বুঝতে পারেন নাই। আমি আপনাকে একটা উদাহরণ দেই। একটা মসজিদে 4টা সিঁড়ি আছে, 4 ধাপ দিয়ে দিয়ে মসজিদে উঠা লাগে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব এসে দেখে মসজিদের সিঁড়ির উপরে একটা কুকুর মারা গেছে। ইমাম সাহেবের মনটা খারাপ হয়ে গেছে, মরবি মর কুত্তা, তুই আর মরার জায়গা পালি না, মসজিদের সিঁড়ির উপরে মরেছিস। মসজিদের সিঁড়ির উপরে কুকুর মরে পড়ে আছে। ইমাম সাহেব স্যান্ডেল দূরে রেখে লাফ দিয়ে সিঁড়ি পার করে মসজিদে গেছে। মুয়াজ্জিন লাফ দিয়ে সিঁড়ি দিয়ে মসজিদে গেছে। কিছু মুসল্লি যারা আসছে সবাই লাফ দিয়া দিয়া মসজিদে ঢুকছে। ইমাম সাহেব ফজরের নামাজের পরে বলছে আপনারা সবাই বসবেন, দেখেছেন তো মসজিদে কুত্তা মরছে সিঁড়িতে, কুত্তা সরানোর জন্য ফজরের পর একটা দোয়া হবে। হুজুর ফজরের নামাজের পর দোয়া করতে, আল্লাহ এতগুলা ফজরের নামাজের মুসল্লি নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ মসজিদের সামনে একটা কুত্তা মরছে, মেহেরবানি করে আল্লাহ মরা কুত্তাটা তুমি সরাও। বলে তোলে দোয়া শেষ। ওই দিন আবার ভীষণ রোদ উঠে কুত্তার পেট ফুলে
জোহরের আগ দিয়ে কোনা একটু ফুটা হইয়া এমন গন্ধ বাড়াইছে। ওই সময় তো তাও নাক ভরা লাগে না। এখন ওই কুত্তা দেখে সবাই আস্তাগফিরুল্লাহ, নাক ধরে আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ, কুত্তা বন্ধ, নাক ধরে ধরে লাফ দিয়ে দিয়ে মসজিদে গেছে। হুজুর চিন্তা করছে সকালে যে দোয়া হয়েছে ওই দোয়ায় তো তবারক ছিল না, এই জন্য বোধহয় কাম হয় নাই। হুজুর ঘোষণা যদি দেয় আসরের সময় সবাই আসবেন কুত্তা সরানোর জন্য, বিরিয়ানি দিয়ে দোয়া হবে। আসর হতে হতে মসজিদে নামাজ ঢোকার জন্য পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি যদি বলেন কুত্তা খারাপ, খারাপ তো ঠিক আছে, গন্ধ নাকে লাগে, নাকও ধরছেন, আস্তাগফিরুল্লাহ করছেন, কাজ হবে না। আপনার আমল কি হবে? আপনার আমল হবে যেই বেটা কুত্তা সরানোর দায়িত্বশীল, আপনি সভাপতিকে ফোন দিয়েছেন, সেক্রেটারিকে, এই কুত্তাটা সরানোর ব্যবস্থা করেন। উনি সরানোর জন্য চেষ্টা করার জন্য পৌরসভায় ফোন দিবে, দিয়া বলবে জোহর পার হয়ে গেল, তুমি না আমার এলাকায় নির্বাচন করে কমিশনার হয়েছিলাম, আগামীতে আইসো, খবর আছে তোমার, তাড়াতাড়ি কুত্তা সরানোর জন্য চেষ্টা করো। ওই মিউনিসিপ্যাল থেকে সুইপার আসবে, সুইপার ওইটাকে সরাবে, যার মুখ দিয়ে বলার সে বলবে, যার ওইটার সাথে নৈতিকভাবে সমর্থন দেওয়ার দিবে। আর যেই ব্যক্তিরা এইটাও পারে না তারা হুজুরকে বলবে, হুজুর এইটার জন্য আপনি স্টেপ নেন। আপনি ওইটার জন্য কিছুই বলেন নাই, কিছুই করেন নাই, শুরু থেকে আস্তাগফিরুল্লাহ শুরু করতেন। ওই আস্তাগফিরুল্লাহর কারণে নামাজ পড়াও এক সময় বন্ধ হয়ে যেতে পারে। অতএব ভালো করে বুঝে নেন, জীবনের উদ্দেশ্য আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তোমার উত্তমতা যদি ধরে রাখতে চাও, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় দিকে তোমাকে ফিরানো লাগবে, নচেত তুমি তোমার জীবনের উদ্দেশ্য বুঝো নাই, ঠিক না? এখানে হাদিসের আরেকটু ব্যাখ্যা আছে, বলে দেই। আমি অন্তর দিয়ে ঘৃণা করি, কোনো একটা কাজ আমি সমর্থন করি না, কিন্তু আপনি কি সারা জীবন অন্তর দিয়ে ঘৃণা করবেন না? হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস যারা আলেম ওলামা আছেন তাদের কাছ থেকে যে বুঝ করে নেবেন। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যালিকা আদাফুল ঈমান, কিন্তু ঈমানদার কখনো ঈমানের সর্বনিম্ন স্তরে থাকতে পারে না। ওই ঈমানদার কি করবে? কোনো একটা অন্যায় বেটা প্রতিবাদ করতে পারে না, বলতে পারে না, ঘৃণা করে, কিন্তু ঈমানদারের দায়িত্ব আমি এইটা ঘৃণা করি, সমাজে খুঁজে রাখতেছে, হ্যাঁ এই লোক ঘৃণা করে, উনিও ঘৃণা করে, উনি করে, উনি করে, আস্তে আস্তে করে কারা কারা ঘৃণা করে 10 জন লোক খুঁজে বের করছে। পরে 10 জনে আবার পাওয়া শুরু হয়েছে। এবার পেছন দিক থেকে 10 জন যেহেতু আমরা ঘৃণা করি, তাহলে 10 জন মিলে এবার বলতে শুরু করছে, এবার খুঁজতে শুরু করছে কারা কারা বলার পক্ষের লোক আছে, উমুকে বলে তুমুকে বলে, এরকম করে 50 জন বলার লোক এবার হাজির হয়েছে। এবার তারা পাওয়ার ক্রিয়েট করবে, সারা জীবন খালি ঘৃণা করে বলে বসে থাকবে না, ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, ভালো করে আমাদের বুঝতে হবে কোরআনের সাথে সম্পৃক্ততার একটা কারণ। জীবনের উদ্দেশ্য যদি জানতে চাই, কোরআনুল কারীম ছাড়া আমাদের উপায় নাই, ঠিক না? নানান কিছু বুঝ দিবে, কিন্তু কোরআন আপনাকে সঠিক বুঝটুকু দিবে যে তোমার আলটিমেট ডেস্টিনেশন অফ ইউর লাইফ, তোমার জীবনের গন্তব্য কোথায়। ওই গন্তব্যে যদি তুমি সঠিকভাবে পৌঁছাতে চাও, তাহলে জীবনের উদ্দেশ্য তোমার জানতে হবে। আরে মিয়া, তুমি তোমার জীবনের উদ্দেশ্য বানাইছো কামাই করা, তুমি তোমার জীবনের উদ্দেশ্য বানাইছো খেলাধুলা, বিসিএস, না, এইগুলা জীবনের একটা পার্ট, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো নিজেকে তৈরি করা, ঠিক কিনা? অথবা এইটা আপনাকে কোরআন শিখাবে। ভাই, কোরআন ছাড়া আপনি আদর্শ কারো কাছে পাবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনে যদি আপনি সততার অনুভব খুঁজে পেতে চান, কোরআনুল কারীম ছাড়া আপনার কোনো বিকল্প নাই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো, তোমাদের মধ্যে থেকে যারা গায়েবে বিশ্বাস করে, সালাত আদায় করে, আর তাকে দেওয়া রিজিকটা আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ বলছেন এই মানুষগুলা আল্লাহর কাছে এমন একটা লেভেলে যায়, এই মানুষগুলা অন্তরের মধ্যে সত্যতা আর সততার অনুভব আল্লাহ খুঁজে পায়। সুবহানাল্লাহ। পরিচিত আয়াত, কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বার্তা ঢুকাইছেন।
আমি সবগুলা বলতে পারবো না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা, যা কিছু আমি দিয়েছি, রাযাকনা আমার পক্ষ থেকে রিজিক, হুম তাদেরকে, ইউনফিকুন তারা সেখান থেকে ব্যয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন তিনি আপনার আমার রিজিক দাতা। আল্লাহ বলছেন সেখান থেকে ব্যয় করে, যে সে অন্তরের মধ্যে এইটার মধ্যে সততার অনুভব পায়। কিন্তু আপনি আমি তো বলি আমার কামাই, আমার ক্ষেত, আমার সংসার, আমার উপার্জন। তাহলে আল্লাহ বলেন আমি যে রিজিক দিলাম এই পথের জায়গাটা আপনাকে কে শিখায়?